ওই যে বলে না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন না নির্বাচনের আগে, গুপ্ত গুপ্ত। হ্যাঁ, তো আপনারা জানেন, বলেন তো অন্তর্বর্তী সরকারে বিএনপির গুপ্ত এজেন্ট কে? অন্তর্বর্তী সরকারে বিএনপির গুপ্ত এজেন্ট হচ্ছে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী। তিনি হচ্ছেন বিএনপির গুপ্ত এজেন্ট, এবং অ্যাটর্নি জেনারেল তিনি তো, তাকে গুপ্ত বলার সুযোগ নাই, তিনি তো প্রকাশ্য এজেন্ট। এই যে এখন যিনি আইনমন্ত্রী, তো এই এজেন্টরা অন্তর্বর্তী সরকারকে জিম্মি করে, প্রধান উপদেষ্টাকে জিম্মি করে তারা লন্ডনে নিয়ে গেছে, এবং তাদের নিজেরই স্বীকারোক্তি যে ট্রফি দিয়ে এসেছে ডক্টর ইউনূস। কিন্তু দোষ দেওয়ার সময় বলে যে অন্তর্বর্তী সরকার হচ্ছে জামায়াত এবং এনসিপির, কিন্তু আসল মধুটা কিন্তু তারা খেয়েছে। তারা নির্বাচনের তারিখ ওখান থেকে নিয়ে এসেছে লন্ডন কনস্পিরেসিতে, এবং এটার পরে বাংলাদেশে এসে তারা একটা নির্বাচন আয়োজন করেছে। সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ তাদেরকে 51% ভোট দিয়েছে, আর গণভোটে ভোট করেছে কত পার্সেন্ট? 70% ভোটকে তারা এখন বলছে অস্বীকার করে যাচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, বেগম খালেদা জিয়ার দল, যারা দুজনই দুইটা গণভোট দিয়েছিলেন, কিন্তু এখন জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, আমি বলেছিলাম যে নির্বাক চলচ্চিত্র, পরে দেখলাম যে বোল্ড ফুটেছে, কথা বলা শুরু করেছেন, ভালো। কিন্তু আপনার উদ্দেশ্যে আমরা বলতে চাই, আপনি গণভোটে হ্যাঁ পক্ষে ভোট দিতে বলেছেন, আপনি গণভোটে হ্যাঁ দিয়েছেন, তো আমরা বিশ্বাস করতে চাই যে আপনি গণভোটে হ্যাঁ দিয়েছেন। কিন্তু এখন তাহলে কেন এই গণভোট বাস্তবায়ন করছেন না? বিএনপির উদ্দেশ্যে শুধু আমাদের বক্তব্য হচ্ছে, এটা যদি সোজা পথে না থাকেন, যদি সিরাতুল মুস্তাকিমকে আপনারা না মানেন, তাহলে কিভাবে আঙুল বাঁকা করতে হয়, এটা আমাদের আজকে যে সংসদে 11 দলীয় জোট, তাদের যে একটা আপনাদেরকে সহযোগিতা করার মানসিকতা, এটাকে আমাদের দুর্বলতা ভাববেন না। আঙুল যদি বাঁকা করতে হয়, তাহলে 11 দলীয় ঐক্য জোট আঙুল বাঁকা করবে। কিন্তু তার আগেই আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি, যদি আপনারা গণভোটের রায় বাস্তবায়ন করেন, অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করেন, তাহলে বাংলাদেশ স্থিতিশীল থাকবে, বাংলাদেশ গণতান্ত্রিক পথে যাবে। অবশ্য তাদের যে ঐতিহাসিক খাসলত, এখানে মুরব্বীরা আছেন, তারা আরো ভালো জানেন, তাদের কিন্তু আঙুল বাঁকা না করলে তারা কথা শোনে না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তারা বলেছিল 90 সালে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দেব, তারা এসে দেয় নাই, নিজেদের অধীনে একটা নির্বাচন করেছে। পরে 25 মাস আন্দোলন করে তাদেরকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই মাটিতে অর্জন করে, তারপর তাদেরকে পদত্যাগে বাধ্য করে 96 সালে আরেকটা নির্বাচন হয়েছে। 2006 সালে তারা আবার ক্ষমতায় এসে এখানে লগি বৈঠার তাণ্ডব, যে আমরা বলি আওয়ামী লীগ লগি বৈঠার তাণ্ডব করেছে, কিন্তু এর আগের ঘটনা বলতে হবে না? আগের ঘটনা হচ্ছে তারা বিচারপতির বয়স বাড়িয়ে 65 থেকে 67 করে। কেন করেছিল এটা? নির্বাচন ইঞ্জিনিয়ারিং করার খায়েশ থেকে। এই কারণে আমি বলেছিলাম যে বিএনপি হচ্ছে একটা ব্যর্থ আওয়ামী লীগ, আর আওয়ামী লীগ হচ্ছে একটা সফল বিএনপি।